তোমাদের এআই নলেজ স্ট্রিম চ্যানেলে স্বাগত। আজকের আলোচনার বিষয় হচ্ছে ষষ্ঠ অধ্যায়ের একটি 4 মার্কের প্রশ্ন। সেটি হচ্ছে বারদৌলি সত্যাগ্রহ বলতে কি বোঝো, অথবা বারদৌলি সত্যাগ্রহে গান্ধীবাদী নেতা বল্লভভাই প্যাটেলের অবদান লিখো। এই বছরের মাধ্যমিক পরীক্ষার জন্য এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। আলোচনার পূর্বেই আমি তোমাদের বলতে চাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, তাহলে এরপরে ভিডিওটি পেতে তোমাদের সুবিধা হবে। তো চলো আলোচনা করা যাক। ভূমিকা। গুজরাটের সুরত জেলায় বারদৌল তালুকে সরকার 1926 খ্রিস্টাব্দে 22% রাজস্ব বৃদ্ধির কথা ঘোষণা করলে সেখানকার হিন্দু ও মুসলমান কৃষকরা কংগ্রেস নেতা বল্লভভাই প্যাটেলের নেতৃত্বে 1928 খ্রিস্টাব্দে যে সত্যাগ্রহ আন্দোলন শুরু করে তা বারদৌলি সত্যাগ্রহ নামে পরিচিত। তারপর পয়েন্টটি হচ্ছে বারদৌলি সত্যাগ্রহের কারণ। বারদৌলি তালুকের আদিবাসী কৃষক যারা কুণবি নামে পরিচিত ছিল, এছাড়া পতিতের কৃষক যারা জমির মালিক এবং কালীপরাজ অর্থাৎ যে ক্ষেত চাষী তাদেরকে কালীপরাজ বলা হতো, বিভিন্ন কারণে সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করে। সেগুলো হলো: 1. সংখ্যাগরিষ্ঠ কালীপরাজ সম্প্রদায়ভুক্ত কৃষকদের সীমাহীন দারিদ্রতা তাদের সামাজিক জীবনকে শোচনীয় করে তুলেছিল। 1. 2 নম্বর কারণটি হচ্ছে ব্রিটিশ সরকার 1927 খ্রিস্টাব্দে কৃষকদের উপর 22% খাজনা বৃদ্ধি করলে তারা ক্ষিপ্ত হয়ে যায়। 3 নম্বর প্রশ্ন, 1925 খ্রিস্টাব্দে বারদৌলিতে ভয়ানক বন্যায় কৃষকদের সমস্ত ফসল নষ্ট হয়ে গেলে সেখানে দুর্ভিক্ষ পরিস্থিতি তৈরি হয়। এই অবস্থায় সরকার কৃষকদের উপর কর বসালে তারা বাধ্য হয়ে বিদ্রোহের পথ বেছে নেয়। তারপরে পয়েন্টটি হচ্ছে আন্দোলনের নেতৃবৃন্দ। গান্ধীজির ঘনিষ্ঠ সহযোগী বল্লভভাই প্যাটেলের আন্দোলনে মুখ্য ভূমিকা নেন। এছাড়া এই আন্দোলনের অন্যতম নেতৃবৃন্দ ছিলেন নরহরি বারিক, মোহনলাল পান্ডে, মিঠুবেন প্যাটেল, মণিবেন প্যাটেল, সারদা মেহতা, ভক্তিবাই প্রমুখ। বারদৌলি নারীরা বল্লভভাই প্যাটেলকে সর্দার উপাধি দেন। তারপরে পয়েন্টটি হচ্ছে আন্দোলনের বিস্তার। বল্লভভাই প্যাটেল গুজরাট ও মহারাষ্ট্রে কৃষকদের এক মঞ্চে আনার জন্য বোম্বাই প্রেসিডেন্সি ল্যান্ড সংঘ গঠন করেন। এছাড়াও বারদৌল তালুকে 13টি অঞ্চলে ভাগ করে প্রতিটি অঞ্চলে অভিজ্ঞ নেতার হাতে আন্দোলন পরিচালনার ভার দেন। তারপর আন্দোলনের প্রভাব। বল্লভভাই প্যাটেলের নেতৃত্বে আন্দোলন শক্তিশালী উঠলে সরকার শেষ পর্যন্ত ব্রুমফিল্ড ম্যাক্সওয়েল তদন্ত কমিটি গঠন করেন। এই কমিটি 22% রাজস্ব থেকে তা কমিয়ে 6.03% কথা বলেন, যা দিতে চাষিরা রাজি হয়ে যায়। উপসংহার: যদিও বারদৌলি সত্যাগ্রহ ছিল একটি আঞ্চলিক আন্দোলন, তবুও এই আন্দোলন জাতীয় স্তরে অত্যন্ত গুরুত্বপূর্ণ উঠেছিল, কেননা এই আন্দোলনের সফলতার ফলেই জাতীয় স্তরে বল্লভভাই প্যাটেল জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছিল। তো এই ছিল তোমাদের বারদৌলি সত্যাগ্রহের সম্পর্কে আলোচনা। তোমরা চটপট খাতা বের করে খাতায় লিখে এই বছরের জন্য এটি একবারে প্রস্তুতি শুরু করো।